সহকর্মীর স্ত্রীর আত্মহত্যার পর প্রথমবার মুখ খুললেন অভিনেত্রী তিথি। জানালেন জাহের আলভির সাথে তার সম্পর্কের কথা। তিথির সাথে জাহের আলভির প্রেম না, তিথির সাথে জাহের আলভির অনেক ভালো বন্ধুত্ব। চরকাণ্ডে খবরের শিরোনামে তানজিন তিশা লাইভে এসে কাঁদলেন সামিয়া অথই। আমার কাছে মনে হয় আমার এটা জানানো উচিত। ঈদে অ্যাকশন লুকে পর্দায় আসবেন মেহজাবিন চৌধুরী। আবারও এক গানে শাকিব খান, প্রীতম হাসান। দর্শক সবাইকে আমন্ত্রণ। শুরু করছি ওয়াকার ফুটওয়্যার প্রেজেন্টস অভিযান স্টাইল 24। দেশ বিদেশের বিনোদনের নানা খবর সাথে নিয়ে আছি আমি শাহরিন জেবিন। জাহের আলভির স্ত্রীর আত্মহত্যার পর প্রথমবার মুখ খুললেন অভিনেত্রী তিথি। চ্যানেল 24-এর সাথে একান্ত আলাপচারিতায় ছোট পর্দার এই নায়িকা বলেন, ইকরার আত্মহত্যার পেছনে তার কোনো অবদান নেই। সত্যি কি আলভির সাথে তার প্রেম ছিল? তার জন্মদিন পালনেই কি নেপাল গিয়েছিলেন দুজনে? এমন নানা প্রশ্নের উত্তর দিয়েছেন তিথি। তিথির সাথে জাহের আলভির প্রেম না, তিথির সাথে জাহের আলভির অনেক ভালো বন্ধুত্ব। হয় না, বেস্ট ফ্রেন্ডের মতো হয়ে যায়, মানে একটা নির্ভরতার জায়গা হয়ে যায়, একটা বিশ্বাসের জায়গা চলে আসে, সেরকম একটা বন্ধুত্ব। পরকীয়ার অভিযোগ উড়িয়ে দিয়ে নিজেদের সম্পর্ক নিয়ে খোলাসা করেছেন অভিনেত্রী তিথি, যেখানে অভিনেতা জাহের আলভির স্ত্রী ইকরার আত্মহত্যার কারণ হিসেবে বারবার উঠে আসছে তারই নাম। 28 ফেব্রুয়ারি সকালে নিজের প্রাণ ত্যাগ করেন ইকরা। সাথে সাথেই ইন্ডাস্ট্রি জুড়ে ছড়িয়ে পড়ে এই মৃত্যুর কারণ জাহের আলভির পরকীয়া। সেই জেরেই নাম উঠে আসে সহকর্মী তিথির। শুটিংয়ের মধ্যেই আমরা সবাই ছিলাম, আমরা সিনের প্রিপারেশন নিচ্ছিলাম। তো ওই টাইমে এখন দেখেন প্রত্যেকের পার্সোনাল ফোনে কি কনভারসেশন হচ্ছে, কি হচ্ছে, সেটা তো ধরেন আমরা বাকিরা জানার কথা না। বাট অল অফ আ সাডেন এরকম শুনতে পারি যে ইকরা এরকম কোনো একটা অ্যাটেম্পট নিচ্ছে এরকম একটা বিষয়। তো জানার পরে যেটা হয়, আলভি ওর অ্যাসিস্ট্যান্টকে কল করে ওদের যে রুম, সেই রুমে যেতে বলে। শুটিংয়ে নেপালে থাকায় সেদিন সেখানেই ইকরার চলে যাবার খবর জানতে পারেন তিথি, কিন্তু এই মৃত্যুর সাথে তার সম্পৃক্ততা নেই বলেই জানান অভিনেত্রী। আমি ভুল করি নাই, আমি কাউকে গিয়ে মার্ডার করি নাই, আমি কাউকে আত্মহত্যার জন্য প্রভোগ করি নাই। যে মারা গেছে তাকে আমি আমার জায়গা থেকে সবসময় যতটুকু তার সাথে গুড বন্ডিং থাকার দরকার ছিল, সে একবার খারাপ ব্যবহার করলে সেটাও মেনে নিয়েছিলাম, সে ভালো ব্যবহার করলে সেটাও মেনে নিয়েছিলাম। তো আমার জায়গা থেকে আসলে আমি তো তাকে প্রভোগ করি নাই। চ্যানেল 24-কে দেয়া বিশেষ সাক্ষাৎকারে জন্মদিনের প্রসঙ্গেও কথা বলেন তিথি। সাথে এটিও জানান, সবশেষ নেপালেই সহকর্মী বন্ধু জাহের আলভির সাথে সাক্ষাৎ হয়েছিল তার। একজন কো আর্টিস্টকে অ্যাপ্রিসিয়েট করে তার জন্মদিনে তাকে শুভকামনা জানানো, এবং আমি একমাত্র নায়িকা না যার ছবি পোস্ট করে আলভি জন্মদিনের শুভকামনা জানাইছে। ইকরার এমন চলে যাওয়ায় দুঃখ প্রকাশ করলেও নিজের জীবন নিয়ে হুমকিতে আছেন তিথি। আলাপচারিতায় জানান, নেতিবাচক খবর ছড়ানো এবং হত্যা ও ধর্ষণের মতো হুমকিতে মানসিকভাবে ভেঙে পড়েছেন ছোট পর্দার এই অভিনেত্রী। আমাকে মেরে ফেলবে, দেশে আয় তুই, তোরে মেরে ফেলবো, এরকম হুমকি, আমাকে রেপের হুমকি। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। আমার বোন, আমার কাজিন। সহকর্মীকে চর মেরে খবরের শিরোনাম হয়েছেন ছোট পর্দার নায়িকা তানজিন তিশা। গতকাল এক নাটকের শুটিংয়ে সামিয়া অথয়ের গায়ে হাত তোলেন তিনি। এই নিয়ে লাইভে এসে কান্নায় ভেঙে পড়েন অথয়। পরে এক অডিও বার্তায় নিজেকে নির্দোষ দাবি করেন তিশা। বলেন, যা হয়েছে তা কেবল দৃশ্যের প্রয়োজনেই হয়েছে। আজকে আমি লাইভে আসছি একটা কথা বলার জন্য। আমার কাছে মনে হয় আমার এটা জানানো উচিত। বিকেল গড়িয়ে যখন সন্ধ্যা নামার অপেক্ষা, তখন এভাবেই নিজের ফেসবুক পেজ থেকে লাইভে আসেন সামিয়া অথই। কান্নায় ভেঙে পড়ে নায়িকা জানান, সহকর্মী তিশা তাকে চড় মেরেছেন। প্রথম সিনে উনি আমাকে, সিনের মধ্যে ছিল না, উনি আমাকে মেরে আমার এখানে যে দেখেন দাগ, খামচির দাগ, হাতে দাগ, রক্ত বের করে ফেলছিল কালকে প্রথম সিনে। এবং সেইটা যখন মনিটরে এসে আমি যখন দাঁড়াইছিলাম, তখন রিঙ্কু ভাইয়া এবং
সেলিম ভাইয়া দুজনেই বলতেছিল যে তিশার কি হয়েছে, তোমার সাথে কি কোনো ঝামেলা আছে? ঘটনাটি ঘটেছে মানিকগঞ্জে রাফাত মজুমদার রিঙ্কু পরিচালিত পুতুলের বিয়ে নাটকের শুটিং সেটে, যেখানে তানজিন তিশার সাথে অভিনয় করেছিলেন সামিয়া অথই। নায়িকার দাবি, দৃশ্য চলাকালীন তিশা তাকে চড় মারেন, যদিও গল্পে তা ছিলই না। উনি চলে যাওয়ার কথা ছিল, কিন্তু উনি চলে না গিয়ে উনি সিনের মধ্যে, ক্যামেরা ওপেন ছিল, ক্যামেরা ওপেনে সিন চলতেছে, মানিকগঞ্জে এখানে অনেক মানুষ ছিল, তারপর ডিওপি ভাই আরো সবাই ছিল, এডিটর সবাই ছিল, উনি ওইখানে আমাকে এমন ভাবে মারছে আমার গালের মধ্যে। তিশাকে নেশাগ্রস্ত দাবি করে 8 মিনিট 8 সেকেন্ডের ভিডিওতে অথই বলেন, এর আগেও মুশফিক আর ফারহানকে কেন্দ্র করে তাকে হুমকি দিয়েছিলেন তিশা। আমি তখন বলছিলাম ওই সময়টা যে আপু কেন আমি কাজ করব না, আমি তো আর্টিস্ট, আমি তো সবার সাথে কাজ করব, ফারহান ভাইয়ের সাথে কাজ করব, জোবান ভাইয়ের সাথে কাজ করব, সবার সাথে, ফারহান ভাইয়ের সাথে কেন কাজ করব না, কি সমস্যা কি? তখন আমি বলছি হ্যাঁ আমার ফারহান আমার জামাই হয়। আমি তখন আর কিছু বলি না, আচ্ছা ঠিক আছে মনে হয় পার্সোনাল ওনাদের ব্যাপার হয়তো। তারপরে এরপরে গিয়ে কিন্তু আমি ফারহানকে জানাইছি ফোন দিয়ে যে ফারহান তিশা আপু কিন্তু আমাকে ফোন দিয়ে এইসব কথাবার্তা বলছে, এইভাবে হলে তো কাজ করতে পারবো না। তো সেটাও তাও 1-2 বছর আগের কথা। সামিয়া অথইয়ের লাইভ ভিডিওর পর অডিওতে মুখ খোলেন তানজিন তিশা, বলেন, যা হয়েছে তার সবটা চরিত্রের প্রয়োজনেই হয়েছে। আমি পুরোপুরি আমার চরিত্রটা প্লে করছি। আমি এমন একটা চরিত্র প্লে করছি যেটা কিনা স্পেশাল চাইল্ড, একজন অটিস্টিক আমরা যাকে বলি, এবং তার চরিত্রের প্রয়োজনে সে মারতে পারে, মানুষকে কামড় দিতে পারে, পানিতে চুবিয়ে মেরে ফেলতে পারে, অনেক এরকম ঘটনা ঘটাতে পারে। এবং আপনারা আর 15 থেকে 20 দিন পরই তো কাজটা রিলিজ হবে, সো রিলিজ হলেই তো আপনারা দেখতে পারবেন আসলে কাজটা কোন চরিত্রের জন্য কি করা হয়েছে। তিশার দাবি, খুব সাধারণ একটি বিষয়কে বড় করেছেন সামিয়া অথই। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। প্রথমবারের মতো অ্যাকশন লুকে ধরা দিলেন মেহজাবিন চৌধুরী। মুক্তি পাচ্ছে এই তারকার ওয়েব সিরিজ ক্যাকটাস, যেখানে প্রথমবারের মতো তার বিপরীতে অভিনয় করেছেন প্রীতম হাসান। সিরিজটির প্রচারে আজ অনলাইনে আলোর মুখ দেখেছে টিজার, যেখানে মেহজাবিন চৌধুরীকে দেখা গেছে অ্যাকশন লুকে। 1 মিনিট 12 সেকেন্ডের ভিডিওটিতে প্রীতম হাসানকে উপস্থাপন করা হয়েছে কয়েদির চরিত্রে, পরে যিনি সিক্রেট মিশনে অংশ নেন। থ্রিলার গল্পের ওয়েব সিরিজ ক্যাকটাস পরিচালনা করেছেন শিহাব শাহিন, যেখানে মেহজাবিন চৌধুরী ও প্রীতম হাসানের পাশাপাশি আরও অভিনয় করেছেন মানস বন্দ্যোপাধ্যায়, সালাউদ্দিন লাবলু, শাহাদাত হোসেন, নাজিবা বাশার ও সঞ্জিদা তাসনিম। রোজার ঈদে চরকি অ্যাপে দেখা যাবে ক্যাকটাস। দর্শক, এবারে 1 মিনিটে জেনে নেব দেশ বিদেশের বিনোদনের কিছু আলোচিত খবর। শাকিব খান অভিনীত প্রিন্স ছবির গানে থাকছেন প্রীতম হাসান। 9 মার্চ গানটির শুটিংয়ে অংশ নেবেন ঢাকা সিনেমার এই নায়ক। রোজার ঈদে আলোর মুখ দেখবে এই সিনেমাটি। বৃদ্ধ বয়সে ছেলের বউ, নাতির কাছে অত্যাচারিত হচ্ছেন কলকাতার অভিনেতা শঙ্কর ঘোষাল। ভারতীয় গণমাধ্যমে নিজেই এই তথ্য জানিয়েছেন 75 বছর বয়সী এই অভিনেতা। ইরান ইসরায়েল যুদ্ধের রেশ পড়েছে বলিউডেও। দক্ষিণী তারকা ইয়াসের হাই ভোল্টেজ মুভি টক্সিক মুক্তির কথা ছিল ঈদ ঘিরে, তবে আপাতত তার হচ্ছে না। জুনে মুক্তির সিদ্ধান্ত নিয়েছে টক্সিক টিম। মায়ের সিকুয়াল মুভি নিয়ে হাজির হবার অপেক্ষায় খুশি কাপুর। শ্রীদেবী অভিনীত শেষ সিনেমা মমের সিকুয়ালে দেখা যাবে প্রজন্মের এই নায়িকাকে। জনপ্রিয় হরর মুভি সিরিজ এভিল ডেড খ্যাত তারকা ব্রুস ক্যাম্পবেল ক্যান্সারে আক্রান্ত হয়েছেন। এক্স হ্যান্ডেলে আবেগঘন পোস্টে তিনি নিজেই জানান অসুস্থতার এই খবর। প্রায় 3 দশক পর আবারও একসাথে সিলভার স্ক্রিনে দর্শক বুথ করবেন সানি দেওল ও অক্ষয় খান্না। কোর্টরুমের গল্পে দুজনেই দাঁড়াবেন মুখোমুখি। ছবির নাম ইক্কা, যেটি নেটফ্লিক্সে স্ট্রিমিং হবে শিগগিরই, তবে তার আগে প্রকাশ পেয়েছে টিজার। ফলে আদালতের ভিতর ও বাইরে শুরু হয় এক স্নায়ুযুদ্ধ, যেখানে আইনের ধারালো অস্ত্রই হয়ে ওঠে প্রতিশোধের হাতিয়ার। গল্পে পেশাগত হলিউডে আসছে সায়েন্স ফিকশন ড্রামা হেল মেরি, যেটির পরিচালনায় আছেন স্পাইডারম্যান ইনটু দ্য স্পাইডারম্যান ভার্স খ্যাত নির্মাতা জুটি ক্রিস মিলার এবং ফিল লর্ড। প্রেক্ষাগৃহে এটি মুক্তি পাবে আগামী 20 মার্চ। রোল্যান্ড গ্রেস নামের এক স্কুল শিক্ষকের একাকী মহাকাশ ভ্রমণকে ঘিরে এগিয়েছে ছবির গল্প, যেখানে দেখা যাবে পৃথিবীর আসন্ন ধ্বংস রুখতে
সৌরজগৎ থেকে 12 আলোকবর্ষ দূরে এক রহস্যময় মিশনে পাঠানো হবে সেই শিক্ষককে। তবে মহাকাশ যানে ঘুম থেকে জেগে ওঠার পর তিনি নিজের পরিচয় এবং এই মিশনের উদ্দেশ্য সব ভুলে যাবেন। ধীরে ধীরে স্মৃতি ফিরে আসার পর তিনি বুঝতে পারবেন পুরো মানব জাতির ভবিষ্যৎ এখন কেবল তারই হাতে। এই সিনেমাটিতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন হলিউড সুপারস্টার রায়ান গসলিং। তার সাথে আরও গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে সান্ড্রা হুলার, লিওনেল বয়েজ এবং মিলানা ভান ট্র্যাপকে। দর্শক, এতক্ষণ ছিলাম বিনোদনের নানা খবরে। এবারে জীবনযাপনের গল্প দেখব, লাইফস্টাইলের কিছু আপডেট। ঈদ উৎসবে নিজেকে এক্সক্লুসিভ লুকে সাজাতে সবাই চায়, আর তাই তো দ্বারস্থ হয় পার্লারের। এই বছর চোখ আর নখের সাজে চাইলেই কিন্তু নিজেকে মেলে ধরতে পারবেন এক্সপার্টের পরামর্শে। মুখের গড়ন, গায়ের রং সব কিছু মিলিয়ে যে স্টাইলে ভালো লাগবে আপনাকে, সেই অনুযায়ী সেবা মিলবে পার্লার কিংবা বিউটি হাবে। ঈদ মানেই নিজেকে একটু আলাদা করে সাজানোর আনন্দ। সেই প্রস্তুতিতে এখন অনেকেই বেছে নিচ্ছেন আইল্যাশ এক্সটেনশন ও নেইল এক্সটেনশনের মতো আধুনিক বিউটি ট্রেন্ড। রাজধানীর তিশাস বিউটি হাবে দেখা যায় এবার ঈদ আয়োজনকে ঘিরে রয়েছে আইল্যাশ ও নেইল ডিজাইনের ভিন্নধর্মী কালেকশন। বিশেষ করে সফট ও ন্যাচারাল লুকের আইল্যাশ এক্সটেনশন এবং মিনিমাল ডিজাইনের নেইল এক্সটেনশনই বেশি পছন্দ করছেন ক্লায়েন্টরা। নেইলস এবং আইল্যাশ এক্সটেনশন এমন একটা সার্ভিস, এটা হচ্ছে পার্সন টু পার্সন ভ্যারি করে, এটা চয়েসের উপরে ভ্যারি করে। হতে পারে অনেকে গর্জিয়াস পছন্দ করে, সেই ক্ষেত্রে ঈদের আউটফিটের সাথেই ম্যাচিং করে তারা করতে পছন্দ করেন। আবার অনেকে আছে সিম্পল টাইপের, মানে আউটফিট যেই ধরনেরই হোক তারা চায় এমন একটা কমন ডিজাইন করতে যেটা যে কোনো আউটফিটের সাথে যাবে এবং ঈদ ছাড়াও তারা যেন রেগুলার সেই ডিজাইনটা ক্যারি করতে পারে। নেইলসে হচ্ছে ক্যাটসাই, তারপর হচ্ছে ম্যাগনেটিক নেইলস, এটা এখন দেখছি মোটামুটি ভালোই জনপ্রিয়। ম্যাগনেটিক নেইলসটা স্পেশালি, যেটা নেইলসের উপর মনে হয় যে ওয়াটারের একটা ড্রপ পড়ে আছে, সেটা নড়াচড়া করছে। সো এটা বিভিন্ন কালার হতে পারে, এটা ক্লায়েন্টরা কালার তাদের মন মতোই পছন্দ করতে পারে, তো এটা মোটামুটি জনপ্রিয়। বিউটিশিয়ান জানান অনেক সময় গ্রাহকেরা নির্দিষ্ট কোনো ডিজাইন নিয়ে এলেও তাদের মুখের গঠন, হাতের আকার কিংবা সামগ্রিক সাজের সঙ্গে মানানসই ডিজাইন সাজেস্ট করে থাকেন কনসালটেন্টরা। এতে করে পুরো লুকটা হয়ে ওঠে আরও পরিপূর্ণ ও আকর্ষণীয়। এক্সপার্ট এবং ক্লায়েন্ট দুইজন মিলে একটা কনসাল্ট করা হয় যে ক্লায়েন্ট কীরকম চাচ্ছে, এবং পাশাপাশি আমরাও রেকমেন্ড করি, মানে আমাদের এক্সপার্টরা বলে যে আপনার ফেসের শেপ অনুযায়ী এবং আপনার চোখের যেই শেপ এইটা অনুযায়ী আপনি যেরকম চাচ্ছেন এইটার থেকে এটা করলে ভালো হয়, এবং অনেক ধরনের পিকচার্স ভিডিওস দেখানো হয় রেকমেন্ড করার জন্য যেটা প্রয়োজন। এবং ট্রেন্ডি কিছু ডিজাইন আছে যেরকম উইসপি, ওয়েট লুক, তো এই ধরনের যেই ডিজাইনগুলো ওগুলো আমরা রেকমেন্ড করে থাকি। তিনি আরও জানান সময়ের সঙ্গে বদলাচ্ছে সাজের ধরন, আর সেই পরিবর্তনের ধারায় ঈদের সাজও এখন জায়গা করে নিচ্ছে আধুনিক বিউটি ট্রেন্ড। প্রথম থেকে আমরা কোয়ালিটিটা অ্যাসিওর করছি। আমরা ইউএসএ, ইউরোপিয়ান, রাশিয়ান, কোরিয়ান বেসড প্রোডাক্ট দিয়ে ক্লায়েন্টদেরকে সার্ভিস দিচ্ছি, যার কারণে হচ্ছে প্রোডাক্টের কোনো সাইড এফেক্ট বা হার্মফুল ওরকম কোনো কিছু নাই, কোনো ক্ষতিও হচ্ছে না আলহামদুলিল্লাহ এই পর্যন্ত। যেহেতু আমি প্রোডাক্ট নিয়ে অনেক স্টাডি করে জিনিসটা শুরু করেছি এবং কাস্টমারের ফিডব্যাকও অনেক ভালো, তারা অনেক ভালো সার্ভিস পাচ্ছে বলেই কিন্তু তারা রিপিটেড হচ্ছে। ঈদ যতই ঘনিয়ে আসছে ততই বাড়ছে বিউটি সার্ভিসের চাহিদা। নতুন ট্রেন্ড আর সৃজনশীল ডিজাইনে আইল্যাশ ও নেইল এক্সটেনশন হয়ে উঠছে ঈদের সাজের নতুন আকর্ষণ। রাশিকা হোসেন, চ্যানেল 24, ঢাকা। ইফতারে যেমন চায় মুখরোচক খাবার, তেমনি সেহরি নাইটেও একটু উদযাপন না করলেই না। তাই তো পরিবার বন্ধুদের সাথে নিয়ে ইফতার টু সেহরি সময় কাটানোর একটা দারুণ স্পেস হতে পারে মুনলাইট ফেস্টিভ্যাল 2.0। এনএক্স কমিউনিকেশনস লিমিটেডের আয়োজনে দ্বিতীয়বারের মতো এই উৎসব চলছে রাজধানীর আলোকি কনভেনশন সেন্টারে। চারিদিকে সাজ সাজ রব আর বাতাসে সুস্বাদু সব খাবারের ঘ্রাণ। প্রথমবারের আকাশচুম্বী সাফল্যের পর এবার আরও বড় পরিসরে জমে উঠেছে মুনলাইট ফেস্টিভ্যালের দ্বিতীয় আসর। ইভেন্টে রয়েছে 50টিরও বেশি ফুড স্টলে সাজানো দেশি বিদেশি খাবারের সমারোহ। এবার আমরা একটু ফিউশন করার জন্য ফুডের পাশাপাশি কিছু লাইফস্টাইল, কিছু অ্যাক্টিভিটিস
আর আপনার হচ্ছে কিছু জুয়েলারি, মানে ডিফারেন্ট একটা অ্যারেঞ্জমেন্ট করেছি। এটা আমাদের একটা ছোট প্রচেষ্টা যে একই ছাদের নিচে আমরা যেন রমজানের যে একটা আমেজ আছে সেটাকে ঠিকমতো তুলে ধরতে পারি। শুধু খাবারের স্বাদ নয়, আয়োজনে বাড়তি আমেজ যোগ করেছে নামি দামি ব্র্যান্ডের গয়না আর পোশাক সহ অন্যান্য স্টলগুলো। আমাদের এখানে আপনি পাবেন ইন্ডিয়ান, পাকিস্তানি, তারপর টার্কিশ জুয়েলারি। আমরা কান্ট্রি ক্লাবের এখানে মেম্বারশিপ সেল করছি। এখানে যারা গ্রাহক আসছেন, হ্যাঁ, এখানে তারা চাইলেই এখান থেকে মেম্বারশিপ নিতে পারবেন। রাত বাড়ার সাথে যেন পাল্লা দিয়ে বেড়ে চলে দর্শনার্থীদের উপস্থিতি। পরিবার পরিজনের সাথে উৎসবের বৈচিত্র্য এক অভিজ্ঞতা নিতে ছুটে আসছেন ইফতার থেকে সেহরি পর্যন্ত চলমান এই ইভেন্টে। ইফতার করতে এসেছিলাম, সো খাবারের অনেক ভ্যারাইটিও ছিল আর সব কিছু অনেক ভালো ছিল। তো খুব ভালো লাগছে, এনভায়রনমেন্টটা খুবই লাইট। গভীর রাত পর্যন্ত কেনাকাটা, খাওয়া দাওয়া, কাওয়ালি গান, আরও হই হুল্লোড়, অনেক কিছু মিলে এত সুন্দর একটা ইভেন্ট, ছিমছাম পরিষ্কার পরিচ্ছন্ন, এটা আসলে খুব কম পাওয়া যায়। আশিয়ান সিটি, বিকাশ ও বাফুফে সহ এক ঝাঁক স্বনামধন্য প্রতিষ্ঠানের সহযোগিতায় 4 মার্চ পর্যন্ত চলবে এই মিলন মেলা। নসিন নাওয়ার, চ্যানেল 24, ঢাকা। সারা দিন রোজা রাখার পর ইফতার শেষে একরাশ ক্লান্তি যেন ভর করে শরীরে। অনেকেই অভিযোগ করেন সারাদিন কাজ করার শক্তি থাকলেও ইফতারের পর শরীর হয়ে পড়ে নিস্তেজ, দেখা যায় তীব্র ঝিমুনি ভাব। কিন্তু এর কি কারণ? এমন সমস্যার সমাধান মিলবেই বা কিসে? দর্শক, চলুন না জেনে আসি এই বিষয়ে বিশেষজ্ঞের পরামর্শ। রমজান মানে সংযম, কিন্তু আমাদের ইফতার টেবিলের চিত্র যেন একেবারেই উল্টো। সারাদিন খালি পেটে থাকায় ইফতার প্লেটে জায়গা পায় মুখরোচক ভাজাপোড়া আর অতিরিক্ত চিনিযুক্ত পানীয়। আর ঠিক এখানেই বাধে বিপত্তি। তৃপ্তি করে খাওয়ার কিছুক্ষণ পরেই শরীরে ভর করে রাজ্যের ক্লান্তি। ইফতারে হঠাৎ করে প্রচুর ক্যালোরি আর তেলযুক্ত খাবার গ্রহণ করলে রক্তের শর্করার মাত্রা দ্রুত বাড়ে এবং পরে ততটাই দ্রুত নেমে যায়, ফলে শরীর হয়ে পড়ে অবসাদগ্রস্ত। রামাদান ওয়েলনেস ফোকাসড সেহরি এবং ইফতারে আপনার গোল থাকবে এখানে আপনি যে খাবারগুলো রাখবেন সেগুলোর জন্য আপনার ব্লাড সুগারকে স্টেবিলাইজ রাখে, বডিকে রিহাইড্রেট করে, আপনার স্কিন হেয়ারকে রাখে হেলথি, গ্লোয়িং এবং সেই সাথে মেটাবলিক ফ্রেন্ডলি হয়। এমন সমস্যা থেকে রেহাই পেতে সেহরি ও ইফতারের খাবার নির্বাচনে বাড়তি নজর দেওয়ার পরামর্শ বিশেষজ্ঞের। জানালেন কেমন হওয়া উচিত রমজানে খাবার ও পানীয়র ধরন। আপনার ইফতার এবং সেহরিতে কমপ্লেক্স কার্ব থাকবে 20%। এটি কিন্তু ফুয়েল, এটি আপনার মেইন খাবার না। আপনার লো স্টার্চি ফাইবার রিচ ভেজিটেবলস থাকবে 40% এবং 30% থাকবে প্রোটিন, যেটি হবে হাই কোয়ালিটি প্রোটিন, এবং 10% হেলথি ফ্যাট, যেটি আপনার গাট লাইনিংকে স্ট্রং রাখবে। হাইড্রেশন স্ট্র্যাটেজি থাকবে 2-4-3, অর্থাৎ আপনি ইফতারে 2 গ্লাস পানি, তারপরে তারাবি পর্যন্ত 4 গ্লাস এবং সেহরির সময় 2 থেকে 3 গ্লাস পানি ইনটেক করবেন। পানির সাথে আপনি ডাবের পানি, গ্রিন টি, হার্বাল টি এবং ইনফিউশন ওয়াটার, ফ্রুটস দিয়ে এগুলো রাখবেন। তাহলে ইলেকট্রোলাইটস সরবরাহ হবে, আপনার সেলুলার এনার্জি বাড়বে, সেলুলার ইনফ্লামেশন কমবে। রোজায় সঠিক খাদ্যাভ্যাস কেবল ক্লান্তিই দূর করে না, বরং সুস্থতার সাথে যোগায় ইবাদতের শক্তি। তাই জিভের স্বাদ নয়, প্রাধান্য হোক পুষ্টি। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। দর্শক, এই ছিল আজকের ওয়াকার ফুটওয়্যার প্রেজেন্টস শোবিজ অ্যান্ড স্টাইল 24 এর আয়োজনে। বিনোদন ও লাইফস্টাইলের সব খবর জানতে ভিজিট করুন আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে। কাল ঠিক একই সময়ে আবার দেখা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, আর দর্শক অবশ্যই চ্যানেল 24 এর সাথেই থাকুন।